আমরা এখন রয়েছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রবিদাসপাড়ায় এবং এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। এবং একটু স্মরণ করে দিতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা জানি যে ভালুকায় একজন গার্মেন্টস কর্মী দীপু দাস তাকে কিভাবে নৃশংসভাবে পৈশাচিক কায়দায় হত্যার পর এবং তার লাশ জ্বালিয়ে ফেলা হয় এবং এরপরেই কিন্তু সারা দেশেই কিন্তু প্রতিবাদের ঝড় ওঠে এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু প্রতিবাদ জানানো হয়। এরপরেই আমরা দেখতে পাই যে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে এই ঘটনার সাথে সরাসরি জড়িত সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু 12 জন আসামিকে তারা কিন্তু গ্রেপ্তার করে এবং গত সোমবার দিন তাদেরকে আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালত এই 12 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং অন্যান্য যে বাকি আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এই ঘটনায় দীপু দাসের পরিবার বাদী হয়ে 150 জনের নামে কিন্তু তারা মামলা করেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে বাকি যারা আসামি রয়েছেন তাদেরকে ধরার জন্য তারা সচেষ্ট আছেন এবং তাদের ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আজকে যে কারণে আমরা এসেছি মূলত এই ঘটনার পর বাংলাদেশের যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের বিভিন্ন সংগঠনের থেকে কিন্তু মানবাধিকার কর্মী অন্তত 16 জন কর্মী মানবাধিকার কর্মী তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের কথা একটু উল্লেখ করতে চাই। আমরা দেখতে পেরেছি যে নাগরিক কোয়ালিশন এবং বিখ্যাত আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ এখানে এসেছেন লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ এবং মৌলিক অধিকার সুরক্ষা কমিটির জাকির হোসেন এবং সেই সাথে সম্প্রীতি যাত্রার সীমা দত্ত সহ অন্যান্য যে বিভিন্ন সংগঠন রয়েছে মানবাধিকার নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে এসেছেন। এই দীপু দাসের পরিবারের পাশে তারা দাঁড়িয়েছেন এবং তাদেরকে তারা আশ্বস্ত করছেন যে ন্যায় বিচারের জন্য যত ধরনের সহযোগিতা করার দরকার, আইনি প্রক্রিয়া থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা করার দরকার তারা কিন্তু সেই সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন। এবং এখানে আমরা কথা বলেছিলাম বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের সঙ্গে। তিনি যে কথাটি বলছেন যেটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, বর্বরচিত ঘটনা এবং এই ঘটনার সাথে যারাই জড়িত তারাই আসলে তাদেরকে আসলে বিচারের আয়তায় আনতে হবে। এবং সেই সাথে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা যে ঘটে গেছে, বিশেষ করে ডেইলি স্টার, প্রথম আলোর ওপর হামলা, সেই সাথে ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন যে মব সৃষ্টির যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটি অবিলম্বে বন্ধ করার দাবি তিনি জানিয়েছেন এবং এই মব সৃষ্টি করে যে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যাবে না বলেও তিনি জানিয়েছেন। সেই সাথে সীমা দত্ত, যিনি মানবাধিকার কর্মী, নারী সংগঠন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তিনি যেটা জানাচ্ছিলেন আমাদেরকে যে এই ধরনের পৈশাচিক কায়দায় যখন একটা মানুষকে হত্যা করা হয় তারপরে আসলে বলার ভাষা থাকে না এবং এই ধরনের যারা একেবারে তৃণমূল পরিবার যেগুলো রয়েছে, তৃণমূলের মানুষগুলো রয়েছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করাটা সরকারের খুবই দরকার। এবং সেই সাথে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত যেন হয় এবং আর যেন কোনো পরিবার এই ধরনের বর্বরচিত হামলা বা হত্যাকাণ্ডের শিকার না হয়, এই বিষয়টির প্রতি সরকারের প্রতি তিনি দৃষ্টি আরোপ করেছেন। এবং একটু জানিয়ে দিতে চাই, দীপু দাস এই তারাকান্দা উপজেলার রবিদাসপাড়ার একটি পরিবারের অর্থদরিদ্র পরিবারের সন্তান এবং তার বাবা অত্যন্ত দরিদ্র এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং এই রবিদাসপাড়ার তিনি একজন গ্র্যাজুয়েট ছিলেন এবং একটি ভালো একটি পোশাক কারখানায় তিনি কাজ করতেন। সে তার উপার্জন দিয়ে মূলত এই সংসারটি চলতো। তার 1.5 বছরের একটি মেয়ে রয়েছে গীতিকা রবিদাস এবং তার স্ত্রী মেঘলা রবিদাস। সুতরাং স্ত্রী, সন্তান এবং পরিবারগুলোর সামনের আগামীর ভবিষ্যৎ নিয়েও কিন্তু অনিশ্চয়তা প্রকাশ করছেন। সব মিলিয়ে বলা যায় যে এই ঘটনার পর এলাকাবাসী থেকে শুরু করে মানবাধিকার কর্মী এবং সংশ্লিষ্ট যারাই রয়েছেন তারাই আসলে এই ঘটনার তীব্র নিন্দা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ।